মর্নিং স্টুডেন্টস, যদি আমি তোমাদের বলি যে ভালো করে পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো, তাহলে ভবিষ্যতে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে সৎ উপায়। সেক্ষেত্রে তুমি আমার কথা শুনবে। যারা অলরেডি সিরিয়াস ছিল তারা তো এমনিতেই করতো, সেটা আলাদা। কিন্তু তুমি যদি একটু অন্য টাইপের ছেলে হয়ে থাকো, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যেরকম হয়ে থাকি, এভারেজ স্টুডেন্টরা যে পড়াশোনাটাকে অত সিরিয়াসলি নিই না, তারা এই কথাটা শুনে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিয়ে মনে মনে ভাববে আবার নতুন কথা কি, এ তো ছোটোবেলা থেকে শুনে আসছি এ ভালো করে পড়াশুনো করলে তারপর নাকি ভালো চাকরি পাওয়া যায়, ভালো ইনকাম করা যাবে। সে কবে হবে, আদৌ হবে কি না কোনো ঠিক নেই, এবং তুমি কথাটার তেমন গুরুত্ব দেবে না। কিন্তু যদি আমি বলি যে এক সপ্তাহের মধ্যে তোমাকে 1,00,000 টাকা দেওয়া হবে যদি তুমি পার্টিকুলার কোনো একটা এক্সামে দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারো, তুমি কী করবে? আমি জানি তুমি যতই পড়াশোনার প্রতি অনীহাযুক্ত একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাও তুমি তোমার জীবন পণ করে দেবে, দিনরাত এক করে দিয়ে পড়াশুনো করবে এবং চেষ্টা করবে ওই এক্সামে যাতে বেস্ট অফ দ্য বেস্ট একদম মার্কস তুলে আনা যায়। এর কারণটা একটাই, সেটা হচ্ছে যে তোমার চোখের সামনে খুব শর্ট পিরিয়ড অফ টাইমে একটা পার্টিকুলার গোল রাখা আছে, যেটা মানে ভিজিবল, যেটা তুমি দেখতে পাচ্ছ, এবং খুব শর্ট পিরিয়ড অফ টাইমে 1 সপ্তাহের মধ্যে 1,00,000 টাকা পাবোই যদি আমি পার্টিকুলার এই কাজটা করি। তো যে সমস্ত স্টুডেন্টরা স্টাডি লাইফে আর কি, তারা যখন অ্যাভারেজ থাকে, অনেক স্টুডেন্ট থাকে যারা মানে স্টাডি টাইমে অ্যাভারেজ থাকে, যখন কোনো একটা স্কুলে বা কলেজে পড়াশোনা করছে খুব অ্যাভারেজ থাকে, কিন্তু আলটিমেটলি যখন প্রফেশনাল লাইনে যায় তখন কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তাদের মধ্যে থেকে বেরিয়ে আসে, কারণ তাদের সামনে একটা ভিজিবল গোল থাকে। তারা জানে যে পার্টিকুলার এই কাজটা যদি এইভাবে করতে পারি আমি এই রেমুনারেশান পাবো। সে যদি ভালো চাকরি করে, কোনো জায়গায় চাকরি করে, তাহলে তার সামনে একটা গোল রাখা থাকে, সে জানে যে ভালো যদি আমি পারফরমেন্স দেখাতে পারি আমার স্যালারি বাড়বে ভবিষ্যতে, বা ইনসেন্টিভ পাবো, এক্সট্রা প্রমোশান হবে। আর যদি সে ব্যবসা করে সেক্ষেত্রে সে জানবে আমি যত খাটবো, যত বেশি পরিশ্রম করব, আমার প্রোডাক্ট যত বেশি সেল হবে তত আমি এক্সট্রা ইনকাম করব। সো আমি তোমাদের বলবো, যারা তোমাদের বলে যে অ্যাভারেজ স্টুডেন্ট কোনো লাভ নেই, এই ভালো পড়াশুনোর কোনো রেকর্ড নেই, ও কেরিয়ারে কিছু করতে পারবি না, তাদের কথা জাস্ট ভুলে যাও। তোমার মধ্যেও কোয়ালিটি আছে, এবিলিটি আছে, তোমার মধ্যে যেটার অভাব সেটা হচ্ছে মোটিভেশান, এবং মোটিভেশানের চেয়েও বেশি যেটা অভাব সেটা হচ্ছে ডেডিকেশান বা কনসিস্টেন্সি। কারণ পড়াশোনার লাইফে ভালো রেজাল্ট করতে গেলে ওইটারই দরকার। বুদ্ধি মানে ইন্টেলিজেন্স বা অন্যান্য যে ব্যাপার স্যাপারগুলো, স্মার্টনেস, অমুক তমুক, এগুলো সবার আছে, সবার মধ্যেই আছে। ওকে, সবার মধ্যেই কম বেশি থাকে, 19-20 পার্থক্য থাকে, কিন্তু ওটাকে যে বার করে আনার, পুরোটা প্রয়োগ করার যে আর্জ, সেই আর্জটা তুমি পাও না বলে তোমাকে আপাত দৃষ্টিতে মনে হয় যেন তোমার ইন্টেলিজেন্স কম, তোমার পড়াশোনার প্রতি বুদ্ধিমত্তা কম, কারণ তুমি সেই সময়টাই দাও না, সেই ডেডিকেশন দাও না, সেই একঘেয়েভাবে একটানা পড়ে যাওয়ার যে ক্ষমতা সেটা তোমার নেই, মনের থেকে সেই আর্জটা পাও না। তুমি নিশ্চয়ই দেখেছো যে তোমাদের ক্লাসে, তুমি স্কুলে কলেজে যেখানেই পড়ো, যারা ভালো রেজাল্ট করে, খেয়াল করে দেখেছো নিশ্চয়ই যে একটানা অনেক মানে পরপর 4-5 ঘন্টা বা তারও বেশি হয়তো তারা পড়াশুনো করে। খেয়াল করে দেখবে, যেটা তুমি করো না। স্টাডি টাইম ইনক্রিজ করতে হবে যদি রেজাল্ট ভালো করতে চাও অ্যাকাডেমিক লাইনে। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যে ওই যে শর্ট টার্ম গোল যেটা বললাম সেটা রিয়েল লাইফে কিন্তু হয় না, বিশেষ করে অ্যাকাডেমিক লাইনে। অ্যাকাডেমিক কেরিয়ার তৈরি করতে গেলে তোমাকে কিন্তু ওই মানে লং টার্ম চিন্তাভাবনাই করতে হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এখন শর্ট টার্ম পিরিয়ডে যে ফানগুলোর জন্যে আমি আমার সময়টা নষ্ট করছি, সেটা কিন্তু ভবিষ্যতে আমাকে অনেক খারাপ এফেক্ট দিতে পারে। কারণ এখনও কিন্তু যদি ঠিকভাবে তুমি মানে বিষয় বাঁচতে পারো, ঠিকমতো স্কিল সেট তৈরি করতে পারো, যে স্কিলগুলোর ভবিষ্যতে ডিম্যান্ড আছে, এবং সেই স্কিল সেটগুলো তৈরি করার জন্য যে দরকারি কোর্সেসগুলো আছে, বিবিএ, বিসিএ, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি বা বিএসসি ইন মিডিয়া সায়েন্স, দেন বিটেকের মধ্যে কম্পিউটার সায়েন্সের রিলেটেড যে কটা স্ট্রিম আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং,
প্রত্যেকটা তার কিন্তু গুরুত্ব আছে যদি সেইভাবে পড়াশোনাটা করতে পারো। কোন কলেজ থেকে করছো সেটা খুব একটা ম্যাটার করে না, কারণ তুমি নলেজটা নিচ্ছ, কলেজটা যেন লিগাল হয়, সে ডিগ্রিটার যেন ভ্যালিডিটি থাকে, এমন যেন না হয় যে একটা ভুয়ো কলেজ থেকে করলে যে ডিগ্রিটার কোনো ভ্যালুই রইলো না, তেমনটা না হলেই হলো। বাকি পড়াশোনার ব্যাপারটা তোমাকে করতে হবে। এবং মোটামুটি সরকারি কলেজগুলোতে তো অন্তত ইঞ্জিনিয়ারিং কলেজগুলোয় অবশ্যই ভালো ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাকাল্টি মেম্বার থাকেন। আর প্রাইভেট কলেজগুলোতে কিন্তু এমনিতেই মোটামুটি যেগুলো লিগাল হয় তারা প্রত্যেকেই গুড কোয়ালিটি মানে এডুকেশান প্রোভাইড করে থাকে, কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে। কারণ সেই সমস্ত প্রাইভেট কলেজ তারা সেগুলো যারা করেছে মানে তাদের যারা মালিক বা মালিকেরা তাদের মানে তারা ভালোভাবেই জানে যে যদি আমাদের এই বছরের স্টুডেন্টরা ঠিকমতো প্লেস না হয়, ভবিষ্যতে আমার স্টুডেন্ট অ্যাডমিশান বন্ধ হয়ে যাবে। এবং তারা যেহেতু সেলফ ফিনান্সড এবং আলটিমেটলি বিজনেস করতে এসছে, তো তারা সবসময় চাইবে যাতে প্রতি বছর তাদের স্টুডেন্টের অ্যাডমিশানের যে ফ্লো সেটা ঠিকঠাক থাকে। তার জন্যে তারা যা যা কোয়ালিটিস বজায় রাখা উচিত সেগুলো দেওয়ার চেষ্টা করে। এবার স্টুডেন্টের কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে তারা সেই সমস্ত ফেসিলিটি যেগুলো কলেজ দিচ্ছে সেটা নিয়ে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। ওকে, আর যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো আর্টস, সায়েন্স, কমার্স বা যে কোনো এই সমস্ত মানে যে কোনো টেকনিক্যাল ডিগ্রি কোর্স করেছো, সেক্ষেত্রেও করার পর এবং খুব ক্যাজুয়ালি করেছিলে, কারণ ওই চোখের সামনে কোনো গোল ছিল না, শর্ট টার্ম গোল ছিল না, এবং তুমি ওই সবসময় শর্ট টার্ম কিছু ভাবো আর কি, লং টার্মের জন্য অত সেই আজ থেকে 5 বছর পরে কি পাবো তার জন্য এখন থেকে পড়াশুনো করবো, ওই সব নয়। এই টাইপের যদি মেন্টালিটি হয়ে দেখো সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই সিরিয়াসলি পড়াশোনাটা করোনি, অ্যাভারেজ একটা মার্কস এসছে এবং আলটিমেটলি বুঝতে পারছো যে এই মার্কসের ভিত্তিতে চাকরি পাওয়াটাই টাফ। কারণ প্রফেশনাল লাইনে এখন ঢুকতে গেলে মানে আমি যেটা বললাম না, একবার চাকরি পেয়ে গেলে হয়তো তুমি সেখানে ওই যখন দেখবে যে ভালো কাজ করলে ভালো রেমুনারেশনও পাবো, সেক্ষেত্রে একটা দারুণ ব্যাপার এবং তুমি তোমার বেস্ট পারফরমেন্স দেওয়া শুরু করবে হয়তো। কিন্তু সেই ডাইরেক্ট ভালো একটা জায়গায় চাকরি পাওয়াটা সেটাও কিন্তু বুঝতে হবে, কারণ এমন অনেক এমএনসি আছে সেখানে কিন্তু তোমাকে ইউজ করে নেবে, কিন্তু মানে তোমার পুরোটা ইউজ করে নেবে, কিন্তু তোমার সামনে কোনো তেমন ওই মানে রেমুনারেশন থাকবে না বা ওই প্রমোশনের কোনো ব্যবস্থা থাকবে না, ইনসেন্টিভ থাকবে না, অনেক রকম পলিটিক্স থাকবে। এই সব লো লেভেলের কোম্পানি, লো আপার সব জায়গাতেই এই সব পলিটিক্স আছে। তো মোট কথা কর্পোরেট সেক্টরে ঢুকলে তুমি যত ভালো কাজ করবে তত তোমার প্রমোশন হবে বা ইনসেন্টিভ হবে মুক্তমুখ, সেটাও কিন্তু সব ক্ষেত্রে সমান নয়। সো প্রথমেই তোমায় চেষ্টা করতে হবে যে আমি যেন প্রথমেই একটা ভালো জায়গায় চান্স পাই এবং একটা ভালো ডেজিগনেশান নিয়ে চান্স পাই, এবং সেটা করতে গেলে গ্র্যাজুয়েশান ইজ নট এনাফ। কারণ তুমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট, তুমি একজন অ্যাভারেজ মার্কসওয়ালা একজন গ্র্যাজুয়েট, যার তেমন কিছু ভ্যালু নেই। কোটি কোটি স্টুডেন্ট আছে, প্রচুর কম্পিটিশান, যে কারণে বুঝতেই পারছো। তো তোমাকে যেটা করতে হবে একটা ভালো মাস্টার ডিগ্রি করতে হবে, এবং সেই ডিগ্রি কোর্সটা করার সময় তোমায় কিন্তু ওই শর্ট টার্ম গোলের মতো ভাবতে হবে যে লাস্ট মানে 12 অবধি, তারপরে আরও 4 বছরের যদি ধরে নিই বিটেক বা এখনকার যে 4 ইয়ার গ্র্যাজুয়েশান প্রোগ্রাম ওয়াই, মানে 16টা বছর তুমি পড়াশুনো করেছো, আর 2 বছর লাস্ট 2 বছর বাকি আছে। এই 2 বছর আমাকে লাস্ট সুযোগ দেওয়া হচ্ছে। এই 2 বছরের মধ্যেও যদি আমি আমার নিজেকে কারেকশান করে নিতে পারি, আমার যে ভুলগুলো আগে করেছি বা আগের 16 বছরের যে ভুল, যে ক্যাজুয়ালনেস দেখিয়েছি, সেটার ভরপাই করতে পারবো এই 2 বছরে। এই সুযোগ এইরকমভাবে ভেবে সেইভাবে একটা মাস্টার ডিগ্রি কোর্স করো, যে কোনো স্ট্রিম থেকে এসে তোমরা করতে পারো চোখ বুঝে, যেটা হচ্ছে MBA, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই MBA করার জন্যে যদি ক্যাটের মতো এক্সাম দাও তাহলে অবশ্যই তার জন্য আগে থেকে ভালো করে প্রিপারেশান নাও, কারণ ক্যাট কিন্তু একদমই মানে এক্সামটাই কিন্তু একটা যথেষ্ট প্রিমিয়াম এক্সাম এবং ভীষণ টাফ মানে এই সেন্সে, কারণ অল ওভার ইন্ডিয়া বেস্ট অফ দ্য বেস্ট গ্র্যাজুয়েটরা কিন্তু এই এক্সামে বসে। ওকে, এবং এখানে পার্সেন্টাইল তোলার ব্যাপারটা আছে, এবং এই ক্যাট এক্সাম দেওয়া হয় যে কারণে যে IIM কলেজগুলোতে যাতে চান্স পাওয়া যায়, ঠিক IIM কলেজে ম্যাক্সিমাম মানে সিট সংখ্যাও সেটাও অনেক কম। গত বছরই মানে 2024-এ অ্যারাউন্ড 2,93,000 মানে প্রায় 3 লাখের কাছাকাছি ধরে নিচ্ছি যে এক্সাম দিয়েছিল স্টুডেন্টস। ওকে, কিন্তু সিট সংখ্যা MBA যদি ধরো তাহলে কিন্তু ওই 4-5 হাজারের কাছাকাছি, এক্স্যাক্ট আমার ফিগারটা মনে পড়ছে না, ওই রকমই হবে, হচ্ছে একটু বেশি কম হবে। তো বুঝতে পারছো কতটা কম্পিটিশান হবে, অত ভালো ভালো স্টুডেন্টরা দিচ্ছে। তো সেই এক্সাম অবশ্যই
যথেষ্ট হার্ড, তার একটা প্রিপারেশান টাইম আছে মিনিমাম। ক্যাট এক্সামের আগে থেকে 1 বছর যদি সলিডভাবে রেগুলার 3-4 ঘন্টা পড়াশুনো করার ক্যাপাসিটি থেকে থাকে, তবেই কিন্তু এই এক্সাম দাও, দিয়ে হয়তো একটা র্যাঙ্ক করতে পারবে বা পার্সেন্টাইল পাবে, যার মাধ্যমে আইআইএম কলেজে চান্স পাবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই পার্সেন্টাইল পেলেই হলো না, তুমি ধর পেয়ে গেলে কোনো একটা আইআইএম কলেজে, সেইখানে যে অ্যাডমিশান ফিস বা টোটাল যে কোর্স ফি, সেটাও কিন্তু অনেক মধ্যবিত্তের নাগালের বাইরে, প্রায় 25 থেকে 30 লাখ টাকা অ্যাভারেজে। আইআইএম কলেজের বিভিন্ন কলেজ ওয়াইজ এটা ভ্যারি করে, 25 থেকে 30 লাখ টাকা টোটাল কোর্স ফি। সো তোমাকে এডুকেশান লোন নিতে হবে, যাদের ফ্যামিলি কন্ডিশান এটা সাপোর্ট করে না যে একদম ক্যাশে দিয়ে দেবো এটা, তাদের তো অবশ্যই একটা স্টাডি লোন নিয়ে পড়াশোনা করতে হবে। এবং সেক্ষেত্রে হবে কি, ওই মানে তুমি চাকরি পাওয়ার আগেই একটা হিউজ লোনের বোঝা তোমার বা তোমার ফ্যামিলির মাথায় চলে এলো, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তার চেয়ে আমি বলবো, যদি ক্যাট অ্যাভয়েড করতে চাও, যে না আমি অতটা শুধু এই ক্যাটের এক্সাম তার প্রিপারেশানের জন্য দেবো না, কারণ এটাও মাথায় রাখবে যে এই আইআইএম কলেজের চান্স পাওয়া মানেই যে তুমি একদম মানে ওই অ্যাভারেজে 25-30 লাখ টাকার প্যাকেজের স্যালারিওয়ালা চাকরি পেয়ে যাবে, তাও কিন্তু নয়। ক্যাট এক্সাম বা এই আইআইএম কলেজকে কোনো ছোটো করে দেখানোর কোনো প্রশ্নই ওঠে না, এবং সেটা আমি দেখাচ্ছিও না। আমি জাস্ট তোমাকে জাস্ট আমি রিয়েলিটিটা বোঝাচ্ছি যে তোমার জন্য হয়তো এটা নাও হতে পারে, ঠিক। কারণ প্রথম কথা, এটার জন্য আলাদা করে প্রিপারেশান নিতে হবে একটা এক্সামের জন্য 1 বছর ধরে, যেটা হয়তো তুমি মানে ধৈর্য হারিয়ে ফেলবে। আর দ্বিতীয় হচ্ছে ওইরকম একটা এক্সেসিভ অ্যামাউন্টের ফিস, সেটাও দিতে হবে। তার চেয়ে আমি বলবো আরও অন্যান্য যে সমস্ত এন্ট্রান্স এক্সাম আছে, ম্যাট, জিম্যাট, যেই ম্যাট, জ্যাট, এই টাইপের যে এক্সামগুলো আছে, সেইগুলোর ভিত্তিতেও অনেক ভালো ভালো কলেজে অ্যাডমিশান চলে, প্রাইভেট এমবিএ কলেজে অ্যাডমিশান চলে। সেই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও, কারণ এমন এমবিএ কলেজও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, আমাদের কলকাতাতেই আছে, যে কলেজের মালিক মানে ট্রাস্টের অন্যতম ট্রাস্টি বা কলেজের সে মালিক, সে নিজেই হয়তো একজন আইআইএম মেডেলিস্ট, গোল্ড মেডেলিস্ট, আইআইএম জোকা থেকে গোল্ড মেডেলিস্ট মানে ফার্স্ট হয়েছিলেন। ওকে, তো সেই টাইপের কোনো একজন কৃতি ছাত্র যখন একটা এমবিএ কলেজ করেন, ওকে, তো সেই কলেজেও কিন্তু তিনি চাইবেন যে সেই আইআইএম কলেজে যেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে বা সেইখানে যে কারিকুলাম ফলো করা হয় বা সেইখানে স্টুডেন্টদের যেভাবে ইনহ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় বা প্লেসমেন্টের জন্য যে সমস্ত ফেসিলিটি দেওয়া হয়, কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় বা এন্টারপ্রেনার বানানোর জন্যে যে আলাদা ইন্সপিরেশান দেওয়া হয় বা বিভিন্ন প্রজেক্টের সুযোগ দেওয়া হয়, সেই সমস্ত ফেসিলিটি যেন সেই কলেজেও থাকে। কারণ তিনি সেই পুরো ব্যাপারটা জানেন, তিনি নিজে সেই রুট ম্যাপটা জানেন। তো তিনি যখন একটা কলেজ করবেন, তিনি কিন্তু এই সমস্ত ফেসিলিটিগুলো রাখবেন, যেটা ধাঁজ হবে অনেকটা ওই আইআইএমের মতোই। ওকে, কিন্তু এই ফিজ, সেই কলেজের ফিজ অ্যাভারেজে ধরে নাও 5 থেকে 5.5 লাখ টাকা টোটাল কোর্স ফি, 2 বছরের কমপ্লিট এমবিএ। এবং এখানে কিন্তু বিজনেস অ্যানালিটিক্সের মতো নেক্সট জেন লেভেলের যে স্পেশালাইজেশান, সেটা কিন্তু অফার করা হয়। এছাড়াও মার্কেটিং, এইচআর, সিস্টেমস, এভারগ্রিন যে স্পেশালাইজেশানগুলো, এগুলো তো আছেই। দেন অপারেশনস বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এই টাইপের স্পেশালাইজেশানসগুলোও আছে। তো এই টাইপের আমি জাস্ট একটা কলেজের উদাহরণ দিলাম, এই টাইপের আরও অনেক কলেজ আছে, সেইগুলো সম্পর্কেও তোমরা খোঁজখবর নাও। এমবিএটা করো, কারণ মাস্টার ডিগ্রি ছাড়া আজকের কর্পোরেট জগতে কিন্তু এন্ট্রি পাওয়াটাও টাফ। সেই লেভেলের কথা বলছি আমি, ওই যেটা বললাম, টেম্পোরারি একটা কন্ট্রাকচুয়াল জব পেলে 2-3 মাসের কন্ট্রাক্টে কোনো একটা মানে কেরিয়ার মানে জব কনসালটেন্সির আন্ডারে একটা কন্ট্রাকচুয়াল জব পেয়ে গিয়ে ডেটা এন্ট্রির কাজ করলে বা জাস্ট ব্যাক অফিসে সাপোর্টিং কোনো কাজ করলে, সেখান থেকে আলটিমেটলি সেই কলেজে অ্যাবজর্ব হওয়া, সেখানে একটা মানে সেই জায়গা তৈরি করা, সেটা কিন্তু টাফ। আমি বলছি না অসম্ভব, টাফ। অবশ্যই তুমি তোমার কোয়ালিটি দিয়ে করতে পারো, কিন্তু ওই যেটা বললাম, সব জায়গাতেই পলিটিক্স চলে। তো যদি তুমি ঢোকার সময়তেই একটা ভালো ডেজিগনেশন হোল্ড করে ঢুকতে পারো, একটা ভালো পোস্টে ঢুকতে পারো, একটা ফুল টাইম চাকরি যদি পেয়ে যাও একটা ভালো টপ লেভেলের কর্পোরেট সেক্টরে, তাহলে কিন্তু তোমার ফিউচারটা অনেক সিকিউরড হয়ে যাবে। এবং সেখানে গেলে তুমি কিন্তু একটা পরিষ্কার কেরিয়ার পাথ দেখতে পারবে, যেটা দিয়ে তুমি একদম টপ লেভেলে যেতে পারবে। সেখানে তুমি জানবে, কারণ ফুল টাইম যে সমস্ত মানে এমপ্লয়ি থাকে, তাদের সামনে কিন্তু সেই গোলগুলো, সেই অবজেক্টিভগুলো রাখা থাকে, যে তুমি এই
জিনিসটা যদি অ্যাচিভ করে দিতে পারো কোম্পানির জন্য, তাহলে তুমি এইরকম রেমুনারেশান পাবে, বা এই টাইপের তুমি প্রমোশন পাবে, বা এই টাইপের এক্সট্রা ফেসিলিটিস পাবে। কারণ শুধু স্যালারি নয়, স্যালারির সাথে সাথে আরও অনেক এক্সট্রা পার্কস বা নানা রকম অ্যামিনিটিস কিন্তু প্রোভাইড করা হয় এমপ্লয়ীদের, যেটা কিন্তু যথেষ্ট চোখ ধাঁধানো। ওকে, তো এর জন্যেই কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এমবিএটা করতে হবে। এমবিএটা একটা প্রিমিয়াম কোর্স। তো অবশ্যই 2025-26 সেশনের অ্যাডমিশন সেশন অলরেডি চালু হয়ে গেছে বিভিন্ন কলেজে, এবং আমি যে কলেজের উদাহরণ দিলাম সেই কলেজে তো বটেই, এছাড়াও আরও অন্যান্য অনেক ভালো ভালো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বা অন্যান্য ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজ আছে, সেখানেও কিন্তু এমবিএতে অ্যাডমিশন চলছে। তো সেই কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও, কলেজগুলো ভিজিট করো, সেখানে যে কোর্স ফি আছে সেটা যদি মনে হয় হ্যাঁ অ্যাফোর্ডেবল এবং ন্যায্য যদি তোমার মনে হয়, তাহলে অবশ্যই সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নাও। এবং যদি এই সমস্ত কলেজ সম্পর্কে বা এই এমবিএ কোর্স সম্পর্কে বা এমবিএর কোন স্পেশালাইজেশন তোমার চয়েস করা উচিত হবে এই বিষয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, একটু সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।